কি আমল করলে আল্লাহর ওলি হওয়া যায়? আল্লাহর ওলি হওয়ার সহজ 5টি আমল। আপনি কি আল্লাহর ওলি হতে চান? আসুন, 1 নাম্বার, সেটা হচ্ছে ওলিগণের সহবতে থাকা। বা জান, যিনি আল্লাহর ওলি হয়েছে তার সাথে থাকতে হবে, কারণ চোরের সাথে চোর হয়, চোরের সাথে থাকলে চোর হওয়া যায়। রিক্সাওয়ালার সাথে থাকলে রিক্সার ড্রাইভার কিভাবে চালাইবে এটা অর্জন করা যায়। ডাক্তারের সাথে ফার্মেসিতে সময় দিবেন, আপনার সে ফার্মেসি কি ব্যবস্থা শিখায় লাগবে। বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের সাথে থাকবেন, ওই ব্যবসার কলকারখানা আপনি জানতে পারবেন। তেমনি ভাবে যারা আল্লাহরে চিনছে এবং আল্লাহর ওলি যিনি হয়েছে তার কাছে গেলে আল্লাহর ওলির কথাই শুনবেন এবং আল্লাহ রাসূলের কথাই শুনবেন, তরিকার কথাই শুনবেন। তার কাছে গেলে আল্লাহর ওলিত্ব অর্জন করা সম্ভব হবে, কারণ একা একা অর্জন করা যায় না। এজন্য কারো মাধ্যম ছাড়া, কোনো উস্তাদ ছাড়া আল্লাহর চিনতে পারবেন না। এজন্য ওলিগণের সহবতে থাকা, ওলিগণের সহবতে বা সাথে থাকলে ওলি হতে পারবেন। 1 নাম্বার ওয়াই। 2 নাম্বার হচ্ছে কলবের পরিশুদ্ধি অর্জন করা, অর্থাৎ কলবের পরিশুদ্ধ অর্জন করা। একজন ওলির সহবতে থেকে নিজের অপবিত্র কলবটাকে শুদ্ধ কলবে পরিণত করতে হবে। এটার কিন্তু বহুত আমল এবং সাধনা রয়েছে, সাধন বদল রয়েছে। এগুলি আপনার মুর্শিদের সাথে ইনশাল্লাহ আপনি করতে পারবেন। আপনি যখন উচ্চাঙ্গের জগতে আপনি চলে যাবেন এবং আপনি যখন বার থাকবেন, আপনার কাছে যখন আদব থাকবে। এরপরে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে গোপনে দান সদকা করা। আবার গোপনে দান সদকা করতে হবে। গোপনে দান সদকা করলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন। হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তিনি প্রায় সময়ই মানুষের অপরিচিতভাবে যায় মানুষকে দান সদকা করতেন। এই জন্য এখন আমরা মুর্শিদের দরবারে যদি কোনো কিছু করতে চাই, আমরা নিজে বলি যে এটা করছি, ওইটা করছি, ওইটা করছি। না বাবা, এটা না, এটা ওলি তো হতে পারবেন না। যা করছেন এটা আপনার আল্লাহ জানে এবং নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য গোপনে দান সদকা করা, গোপনে দান সদকা করলে উত্তম হয় আর কি। আর আরেক হাদিসে আসছে যে হ্যাঁ, দান সদকা যদি করো তাহলে তুমি মানুষকে জানিয়ে দাও। কেন? আবার যদি তুমি জানিয়ে দাও, দিলে পরে তার একটা আগ্রহ জাগবে যে উনি যদি দিতে পারে একটা মসজিদের জন্য, একটা মাদ্রাসার জন্য এত লক্ষ টাকা বা এই জিনিসটা করতে পারে, তাহলে আমি ইনশাআল্লাহ করতে পারবো, একটা আগ্রহ জাগে। 2 ভাবেই দান সদকা করা উত্তম, তবে উত্তম হচ্ছে সবচাইতে গোপনে দান সদকা করা। এখন 4 নাম্বার হচ্ছে জিকিরে ফিকির করা। মানে জিকির মানে আল্লাহর স্মরণ, ফিকির মানে চিন্তা ভাবনা করা, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা, মুর্শিদের তালিম তাওয়াজ্জু নেওয়া। এরপরে 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে বেশি বেশি কান্নাকাটি করা। রাতের আধারে অন্ধকারে বেশি বেশি কান্নাকাটি করা, খুব বেশি বেশি কান্নাকাটি করা, তাইলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন। এটার মধ্যে আসছে তাহাজ্জুদ, সালাতুল হাজত এবং সালাতুল তাহাজ্জুদের কথা এখানে বলা হয়েছে। এই 5টি আমল করলে সহজভাবে ওলি হওয়া যায়। সুপ্রিয় দর্শক, শাহ মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আজকে ভিডিওটি সুন্দরভাবে সহজ সরল ভাষায় আমি আজকের ভিডিওতে আলোচনা তুলে ধরেছি যে কিভাবে আপনি আল্লাহর ওলি হবেন। যদি বুঝতে পারছেন আলোচনাগুলি, ভিডিওতে লাইক শেয়ার করে ছড়িয়ে দিবেন, কমেন্টসে মতামত জানাবেন। আসুন, শাহ মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আপনারা জানেন যে অ্যালার্জি, চুলকানি, একজিমা, হাঁপানি, শ্বাসকষ্ট এবং সর্বাঙ্গে ব্যথা, আলসার, গ্যাস্ট্রিক, ফাইলস, অর্শ গ্যাস, বিভিন্ন রোগ ব্যাধির চিকিৎসা এই দরবার শরীফ থেকে ঔষধ দেওয়া হয়। এবং যাদের বাচ্চা হয় না এবং সাদা স্রাব যাই মহিলাদের এবং মাথায় তীব্র ব্যথা, শিশু বাচ্চারা কথা শোনে না, সকল কিছু রোগের তদবির এই দরবার শরীফে ইনশাআল্লাহ করা হয় এবং দেওয়া হয়। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার খাদেমের দ্বারা জায়গা মতো পৌঁছে দেওয়া হয়। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।